তো গাইস, তোমাদের অত্যন্ত জনপ্রিয় একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওটা দেখতে তোমরা ভীষণভাবে পছন্দ করো। তো তোমাদেরকে সেই ভিডিওটা দেওয়ারই চেষ্টা করছি। তোমরা খুবই আমাকে কমেন্ট করো যে গাই ছাকার ভিডিও দাও, দুধ দোয়ানোর ভিডিও দাও, খুব ভালো লাগে দেখতে। তো ডেলি তো দিচ্ছি, মাঝে মাঝে একটু স্কিপ করে যাচ্ছি, মানে বাদ দিচ্ছি, আমি নিজে থেকে বাদ দিচ্ছি, কারণ রোজ দিন একই ভিডিও, একঘেয়া ভিডিও তোমরাও হয়তো বা ভালোবাসবে না, কিন্তু না, সেরকমটা না, তোমরা ভালোবাসা দিচ্ছ রোজ দিন এই গাই ছ্যাঁকার ভিডিওতেই তোমরা ভালোবাসা দিচ্ছ। তো সেই জন্য তোমাদের প্রিয় ভিডিও আবারও নিয়ে আসলাম তোমাদের জন্য। তোমরা অনেকে রিকোয়েস্ট করো আমাকে যে আমাকে ভিডিও দাও, এইভাবে মানে এরকম ভিডিও দাও, ওরকম ভিডিও দাও। আর এখানে দেখো আমি বাছুর রীতিমতো ছেড়ে দিয়েছি। এখানে না গরুটা পেচ্ছাপ করছিল, তো যাই হোক, এই জন্য আমার মুখটা একটু এরকম। তার কারণ আমার মোবাইলটা ছিল এখানে, ভাবলাম আমার মোবাইলটার উপরেই কি গরুটা হিস করে দেয় নাকি, সেরকম একটা ব্যাপার ছিল দেখে মুখটা আমার বেঁকে গেছে। যাই হোক, আমার মুখটা এমনিতে একটু বেঁকা টাইপের, মজা করলাম, মোটেও বেঁকানো, গোল মুখ আমার। তো যাই হোক, আমার এই ভিডিওগুলো কে কোথার থেকে দেখছো একটা ছোট্ট কমেন্ট কিন্তু করে যেতেই পারো যে আমি এখান থেকে দেখছি, আমি ওখান থেকে দেখছি, আমি বিহার থেকে, আমি দিল্লি থেকে, আমি কাশ্মীর থেকে। তো সবাই কিন্তু একটু কমেন্ট করতেই পারো আমাকে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও কত দূর দূর থেকে লোকগুলো দেখে। আর সবাই তো যদি মানে অনেক দূর দূর থেকে হয়, তাহলে তো আমার ভাষাটা বুঝতে পারবে না, বাংলাটা। তবে এই ভিডিওটা কন্টিনিউ করতে পারবে, ভিডিওটার মজাটা নিতে পারবে, দেখতে পছন্দ করবে। আর এই টাইপের ভিডিও তোমরা খুবই পছন্দ করো দেখার জন্য, কারণ তোমরা টাউনের লোকেরা কিন্তু গাই ছেড়তে জানো না, বিশেষ করে দুধ দোয়াতে জানো না, আর তোমরা কখনো দেখোও নি, গরুও সেরকম মানে ভাবে তোমরা কখনো কাছের থেকে দেখোনি হয়তো বা, এটা আমি বলছি আর কি। তো সেক্ষেত্রে তোমরা দেখতে ভীষণই ভালোবাসো, তো সেই জন্যই আমি তোমাদের ভালোবাসার ভিডিও নিয়ে বারবার আসি। এরকম ভালোবাসতে থেকো, শুধু এই ভিডিওতে ভালোবাসা দিলে হবে না, আমার প্রত্যেকটা ভিডিওতেই ভালোবাসা দিতে হবে। তো আরও অনেক অনেক ভিডিও ছাড়ি, সেগুলোও তোমরা দেখো, তো আমার ভালো লাগে, তবে আর একটু বেশি দেখলে খুব খুশি হতাম। তার কারণ সবাই চাই ভিউজ, আর আমি এটা করছি যেহেতু একটা কষ্ট করে, আমি তো চাইবো এখান থেকে আমার কিছু একটা ইনকাম হোক। তো সেটা এখনও আমি করে উঠে পারছি না, তোমাদের ভালোবাসা আর আশীর্বাদটা একটু কম আছে। যদি সেটা তোমরা একটু ফুলফিল করে দাও, তাহলে আমি হয়তো বা মানে অনেকটাই পারবো। তো আশা রাখছি তোমাদের কাছে আমি, তোমরা আমাকে এই সাপোর্টটুকুনি করবে সবাই মিলে। তো আমার ভিডিওটা যারা যারা দেখতে পছন্দ করো তারা তো অবশ্যই দেখবে, আর যারা পছন্দ করো না আমার এই ভিডিও দেখতে, তারাও একটু দেখে যাও, তাহলে আমার একটু হলেও হেল্প হবে। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ দেখো, তোমার একটা সাবস্ক্রাইবই কিন্তু আমার কাছে বিশাল বিশাল মনে করি আমি। আমি বলবো না যে একটা সাবস্ক্রাইব চলে গেলে আমার কি হবে, না, একটা একটা করে দুটো হবে, দুটা থেকে তিনটা, তিনটা থেকে চারটা, তাই না? এরম করেই কিন্তু আমাকে বড় হতে হবে। তো আমি কখনোই একজন সাবস্ক্রাইবারকে আমি অবহেলা করব না, একজন ভিউয়ার্সকেও আমি অবহেলা করব না। তার কারণ তারা আমার কাছে অনেক অনেক, তারা আমার ফ্যামিলি। যে আমার ভিডিওটা এখন দেখছো, সে তাকে অনেক ধন্যবাদ, কারণ আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা দেখছো, আমি স্যাটিসফাই, আমার ভালো লাগবে। আমি যখন দেখবো যে আমার ভিডিওতে ভিউজ হচ্ছে, তখন আমার মনে না একটু ভালো লাগে যে না, যাক, ভিডিওটা করি, ভিডিওটা করার একটা উৎসাহ যে বলে না, যে উৎসাহটা বাড়ায় ভিউজে। যদি ভিউজ হয়, সাবস্ক্রাইব হয়, যে না আমার ভিডিও লোকে পছন্দ করছে, তার থেকেও বেশি উৎসাহ হয় তোমরা যে ভালো ভালো কমেন্টগুলো করো, সেই কমেন্টগুলো পড়ে। সত্যি তোমরা খুব ভালো ভালো কমেন্ট করো, সেগুলো পড়ি, খুবই ভালো লাগে। অনেক অনেক দূর দূর থেকে দেখে, কিন্তু কিছু কিছু লোক আছে একটু বাজে টাইপের কমেন্ট করে ফেলে, তারা হয়তো বা তাদের মনোভাব খারাপ, তাই তারা বাজে কমেন্ট করে। তবু আমি রাগ করছি না তাদের কথায়, তারা তাদের মনোভাবটা জানাতেই পারে, প্রকাশ করতেই পারে, কারণ তার মতামতটা জানানোর অধিকার আছে, আমি সেখান থেকে তাকে বঞ্চিত করতে পারি না, তাই কি না? তো যাই হোক, যার যেটা মতামত সে সেটা কমেন্টে এসে লিখে যেও, আমি পড়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, যার মানে নিজের মতো করে, হ্যাঁ। আর এই যে আমার ডেলি কাজ যেটা আমি করছি, আমি এদিক ওদিক তাকিয়েও গাছ শিখতে পারি, আমি না দেখেও শিখতে পারবো, কারণ এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানুষ বলে না যে অভ্যাস, সেরকম একটা ব্যাপার আমার হয়ে গেছে। তো আমি হাতে কাজ করছি, এদিক ওদিক দেখছি, রাস্তা দিয়ে কে যাচ্ছে, আর রাস্তার পাশেই তো গোয়াল ঘরটা, তো দেখছি। আর আমাদের বাড়ির কাজ চলছে, বাড়িঘর পুরো জঙ্গলমঙ্গল হয়ে আছে। জঙ্গলমঙ্গল মানে কি, মানে অগোছালো হয়ে আছে, এদিকে ইট, এদিকে
লোহা এই সব কিছু যেখানে সেখানে পড়ে আছে। যাই হোক, তোমাদেরকে আমি এই বাড়ির ভিডিওটাও তোমাদেরকে শেয়ার করব। আর তোমরা আমার ওই সব ব্লগ দেখার থেকে বেশি এই গায়ে থাকার ভিডিওটাই দেখতে পছন্দ করো। আর আজকের ভিডিওটা না আমি পেছন ক্যামেরা করেছি, সামনে ক্যামেরা করিনি। তো মোবাইলটা রেখেছি, তো আমি বুঝতে পারছিলাম না। আর গরুটা এতটা নড়ে না যতটা আজকে নড়ছিল, তো সেই জন্য আমি মানে একটু বুঝতে পারছিলাম না যে কেমন করে দাঁড়িয়ে আছে গরুটা, পজিশনটা কি ঠিক আছে না বেঠিক। কারণ যেহেতু পিছন ক্যামেরা, সামনে ক্যামেরা হলে আমি তো বারবার ক্যামেরার দিকে দেখি, তখন বুঝতে পারি ব্যাপারটা যে না ঠিকঠাক আছে। তো আমি সেরকমভাবে বুঝতে পারিনি, তাই একটু বেঁকে গেছে গরুটা, একটু কাছে চলে এসেছে আর নড়ানড়ি করছে। আর ওই পাশে দেখো ছোট্ট প্রচুরিটা দেখছে আমার আমি যে দুধগুলো খাবো সেগুলো সব নিয়ে নিচ্ছে, ওর মন খারাপ। তো যাই হোক, একবার হয়ে গেছে দোয়ানো, এবার দুপান্নান দিতে হয়, মানে দুইবারের বারও দুধ দোয়াই আমি। তো আবার প্রচুরিটাকে ছেড়ে দিলাম, ও দুধ খাচ্ছে, ততক্ষণ আমি একটু মোবাইলটা ঠিক করে মানে রাখতে আসলাম, কারণ বুঝতে পারছো। আর পিছন ক্যামেরা করার উদ্দেশ্য আমার একটাই, সেটা হলো ওই 4K ভিডিও করার জন্য। আমাকে বলছিল যে তোমার মোবাইল এত ভালো, তুমি কেন 4K ভিডিও করো না। আমার একটা দেওর বলছিল যে তুমি কেন 4K ভিডিও করো না। 4K ভিডিও করলে যে তোমার ক্যামেরাটা আরও দেখতে সুন্দর লাগবে, মানে আরও ছবিটা ভালো ক্লিয়ার যাবে আর সবাই পছন্দ করবে। আর 4K ভিডিও যে করব, আমার পিছন থেকে ক্যামেরা করার কেউ নেই, তোমরা দেখতে পাচ্ছ একঘেয়া একভাবে রেখে ভিডিও করা, এরকম ভিডিও তো সবাই পছন্দ করে না। একটু নড়িয়ে চড়িয়ে ভিডিও করলে সবাই পছন্দ করে, যেটা আজকাল ট্রেন্ডিংয়ে চলে লাফালাফি ভিডিও যেটা বলা হয়, মানে ক্যামেরাটা একটু সামনে পিছনে আগা পিছে করে একটু হচ্ছে ফ্লিপ মারার মতো করে। তো যাই হোক, একা একা এসব হয় না, বলে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চটলি। তো আমি সেটাই করছি, আমি একলাই ভিডিও বানাচ্ছি, একলাই চলছি, একলাই এডিট করছি, একলাই সব করছি। শুধু তোমরা একটু আমাকে ভালোবাসা দিও। দেখো টিকটিকিটাও বলছি ঠিক ঠিক ঠিক। তো শুধু তোমরা একটু তোমাদের ভালোবাসাটা আমাকে দিও, তোমাদের ভালোবাসার হাতটা আমার দিক বাড়িয়ে দিও, হাতটা বাড়িয়ে দিয়ে সাবস্ক্রাইবটা করে দিও, আর একটা লাইক আর একটা ছোট্ট কমেন্ট করে দিও। আর কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখো, তাহলেই কিন্তু তোমাদের ভালোবাসার হাতটা আমার মাথার উপরে এসে পড়বে। তো আশা করছি তোমরা সেটা করবে, কারণ আশায় বাঁচে চাষা, তো সেরকম হলো আমার দশা। কথাটা বেশ মিলে গেল কিন্তু না, আশায় বাঁচে চাষা, সেরকম হলো আমার দশা। যাই হোক, কন্টিনিউ করো, ভিডিওটা দেখো। তোমরা তো দেখছো আজকে আমার গরুটা ভীষণভাবে দুষ্টুমি করছে। আমি বারবার ভীষণ ক্যামেরা বলছি এক জায়গা দাঁড়া, ও এক জায়গা দাঁড়াচ্ছে না, ও ও বারবার এদিক ওদিক নড়ছে। আর ভাবছি যে কখন যে মোবাইলটা আমার পাড়া দেবে, কখন যে পাড়া দেবে। দেখো ওর পায়ের কাছে কিন্তু মোবাইলটা রাখা, যদি ফট করে পাড়া দেয় তাহলে গেল আমার পুরো 40,000 টাকার জলে। তো সেই জন্য বলছি যে তোমরা আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, যেন ভবিষ্যতে একটা আইফোন নিতে পারি। আমার স্বপ্ন ঠিক না, আমার বরের স্বপ্ন যে একটা আইফোন কিনবে, নিজে ব্যবহার করুক বা আমি ব্যবহার করি, ওর একটা শখ। তবে জানি না কতটা কী হবে। তোমরা যদি ভালোবাসা দাও তাহলে কোনো দিন হয়তো বা কিনতে পারবো, জানি না, মনে হয় না পারবো বলে। তোমরা তো সেরকম ভালোবাসা দিচ্ছই না। তো কী আর বলি তোমাদেরকে, দুঃখের কথা, মাঝে মাঝে না ভিডিও করার শক্তিটাই হারিয়ে ফেলি, ভিডিও করার এনার্জিটাই থাকে না। দেখো কতদিন আমি ভিডিও দিইনি, মোটামুটি 3-4 দিন কিন্তু আমি ভিডিও দিইনি এই কারণেই যে তোমরা সেরকমভাবে দেখছোই না, শুধু গাড়ি দোয়ানোর ভিডিওই দেখছো, গাড়ি দোয়ানোর ভিডিওই দেখছো। এই ভিডিও দিলে ইউটিউব কি আমাকে কোনো মানে আগাতে সাহায্য করবে ইউটিউব জগতে, সেটা ভেবে মাঝে মাঝে দিচ্ছি না। তো আবার ভাবি না সাহায্য করবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। কেমন আর লাগবে জানি না, যারা দেখো তারা তো কমেন্ট করোই, আর যারা দেখো না তারা তো আজকে দেখলে আজকে একটা কমেন্ট করো। আর কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে, আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই করব, ঠিক আছে। আর আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর আমার নেক্সট ভিডিও